আজকে আমরা দূরত্ব উচ্চতার প্রাথমিক আলোচনা করব। দূরত্ব ও উচ্চতা। দূরত্ব উচ্চতা মূলত একটা ত্রিকোণমিতির একটা অংশ। দূরত্ব উচ্চতা নির্ণয় করার জন্য ত্রিকোণমিতির জন্ম হয়েছে আমরা বলতে পারি। দূরত্ব উচ্চতার কাজটা হচ্ছে কি, প্রথম দিকে হচ্ছে গ্রহ নক্ষত্র এগুলো দূরত্ব নির্ণয়ের জন্য মূলত দূরত্ব উচ্চতা ব্যবহার করা হতো। তারপরে যে আমরা ধরি যে মাউন্ট এভারেস্টের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা কি দূরত্ব উচ্চতা ব্যবহার করি। তাছাড়া আরও বিভিন্ন কাজে হচ্ছে কি দূরত্ব উচ্চতা এগুলা ব্যবহার করে। দূরত্ব উচ্চতার প্রাথমিক যে একটা ধারণা, মূলত একজন মুসলিম জ্যোতির্বিদ গণিতবিদ হচ্ছে উনি প্রথমে সাইন কস টেন এগুলোর ব্যবহারগুলা দেখাইছেন। এখন আমরা দূরত্ব উচ্চতার প্রাথমিক একটা ধারণা দেখি যে দূরত্ব উচ্চতা নির্ণয়ের জন্য আমাদের আগে ত্রিভুজ জানতে হবে, তিনটা কোণের ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমটা হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি। এই তিনটা কোণের জন্য আমাদের তিনটা ত্রিভুজ অঙ্কন শিখতে হবে, অর্থাৎ তিনটে কোণের জন্য তিনটা ত্রিভুজই কি ভিন্ন ভিন্ন হবে। এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো তাহলে 30 ডিগ্রি কোণ যখন তুমি অঙ্কন করবা তখন ত্রিভুজটা হবে, অর্থাৎ 30 ডিগ্রি কোণের মনে রাখবা যে ভূমিটা হচ্ছে কি বড় হবে আর লম্বটা কি হবে ছোট হবে। অর্থাৎ এটা যদি হচ্ছে কোণ হয় তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, অর্থাৎ এবি হচ্ছে লম্ব আর ভূমি কোণটা বিসি হচ্ছে কি ভূমি। তাহলে আমরা বলতে পারি 30 ডিগ্রি কোণের লম্বটা হচ্ছে ছোট, ভূমিটা হচ্ছে কি বড় হবে। এবার আমরা 45 ডিগ্রি কোণ যখন অঙ্কন করব তখন মনে রাখবা 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি আর লম্ব হচ্ছে কি সমান্তরাল থাকবে। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে, ভূমি আর লম্ব সমান থাকবে। এটা ধরো 45 ডিগ্রি কোণ বি সি, অর্থাৎ এই যে এটা হচ্ছে যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি আর লম্বের যে মানটা এটা হচ্ছে কি থাকবে সমান থাকবে। আর 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে মনে রাখবা লম্বটা বড় হবে আর ভূমিটা কি হবে ছোট হবে। এই যে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি বি সি, তাহলে এটা কোণ হলে এটা লম্ব এটা ভূমি, অর্থাৎ লম্বটা বড় থাকবে ভূমিটা হচ্ছে কি ছোট থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমিটা বড় হবে লম্বটা ছোট থাকবে, আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব আর ভূমি কি থাকবে সমান্তরাল থাকবে, আর 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি লম্বটা বড় ভূমিটা ছোট। এখন আসি তোমার হচ্ছে এই দূরত্ব উচ্চতা করতে হলে আমাদের কিছু মান জানা দরকার, সূত্র জানা দরকার। যেমন আমরা বলতে টেন টিটা সম্পর্কে আমরা জানতে হবে টেন টিটা সূত্রটা কি, তারপর জানতে হবে হচ্ছে কি সাইন টিটা, তারপর জানতে হবে কি কজ টিটা। টেন টিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। টেন টিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। এটা তোমরা মনে রাখতে পারো যে টানলে লম্ব বাড়ে, টানলে লম্ব বাড়ে, অর্থাৎ টান মানে হচ্ছে টেন টিটা আর লম্ব বাড়ে ল দিয়ে হচ্ছে লম্ব আর বাড়ে দিয়ে ব দিয়ে হচ্ছে কি ভূমি। ঠিক আছে, টানলে লম্ব বাড়ে, অর্থাৎ টেন টিটা সমান সমান লম্ব বাই ভূমি, টেনের বিপরীত হচ্ছে কট। তাহলে কট টিটা সমান সমান তাহলে কি হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখন আছে সাইনের ক্ষেত্রে, সাইন টিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন লম্ব বাই অতিভুজ সাইন টিটা মনে রাখতে পারলে তোমরা মনে রাখবা যে সাইন টিটা মনে রাখার জন্য এটা মনে রাখবা যে সাগরে লবণ আছে, অর্থাৎ সা দিয়ে হচ্ছে সাইন, লবণ আছে, ল দিয়ে হচ্ছে লম্ব আর আ দিয়ে হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ সাইন টিটা সমান সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীতে হচ্ছে কি কজেক, কসেক।
cosec থিটা সমান সমান তাহলে কি হবে অতিভুজ বাই লম্ব। এবার আসি cos থিটা। cos থিটা সমান সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এটা মনে রাখার জন্য আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে যে কবরে জাস্ট মনে মনে ধরবা আর কি, ভূত থাকতে হবে এমন কোনো কথা নেই, তাই না? কবরে ভূত আছে, তাহলে কদে হচ্ছে কজ আর ভূত আছে মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? আর কজের বিপরীতে হচ্ছে কি সেক, তাহলে সেক থিটা সমান সমান কি হবে? সেক থিটা সমান সমান হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। জাস্ট হচ্ছে দূরত্ব উচ্চতা করার জন্য তুমি জাস্ট এই জিনিস এই তিনটা তোমার ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ তোমার বলা হলো যে 60 ডিগ্রি হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে একটা আঁকতে হবে। এখন 60 ডিগ্রিকে তো তুমি এটা এঁকে দিলে, সমান্তরাল এঁকে দিলা, তাই না? তাহলে কিন্তু স্যারে কিন্তু তোমাকে নাম্বার দিবে না, তাই না? তা হচ্ছে টেন থিটা সাইন থিটা কস থিটা, এই তিনটা বেসিক্যালি আমাদের মনে রাখতে হবে। মনে রাখার জন্য এই সূত্রটা জাস্ট মনে রাখবা, কারণ আমাদের মুখস্থ করলে ভুলে যাবো 2 দিন পরে। যদি সূত্রটা তুমি মনে রাখো কখনোই ভুলবা না, ওটা ভুলে গেলে দেখবে এই কথাটা মনে থাকলে অটোমেটিক তোমার ধারণা চলে আসবে না টানলে লম্ব বাড়ে মানে কি লম্ব বাই অতিভুজ। ক্লিয়ার?